এই ঘটনার পিছনে এখনো সম্পূর্ণভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে হচ্ছে এটা সিন্ডিকেটের রাজ। কারণ আজকে জানেন গত তৃণমূল আমল থেকে সিন্ডিকেট রাজের ওপর থেকে এদের প্রতিপত্তি এবং ওদের দৌরাত্ম্য এবং এই সিন্ডিকেটদের এটা বাড়তে থাকে এবং তার উপরে ভিত্তি করেই গত সরকারটা চলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সিন্ডিকেট রাজ বন্ধ করো, মানুষকে সুস্থ তারপরে এই ঘটনা কেন? তারপরে এই ঘটনা হচ্ছে যে সিন্ডিকেট রাজ যখন বন্ধ হওয়ার উদ্দেশ্য হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, যে সিন্ডিকেট রাজ ধীরে ধীরে যখন চতুর্দিক থেকে বন্ধ হওয়ার চেষ্টা করছে তারা ছুটে বেড়াচ্ছে কে কোন এরিয়া দখল করবে, কে কোন এরিয়া থেকে কত ব্যবসা করতে পারবে। এটাও কি এলাকা দখল আর সিন্ডিকেট রাজেরই ফল বলছেন? এটাই এলাকা দখল এবং সিন্ডিকেট রাজের ফল। এটা আমাদের রাজা দত্তের কি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তো এর আগে ছিল? একাধিক অভিযোগ এনার বিরুদ্ধে ছিল, দীর্ঘদিন ধরে এনার বিরুদ্ধে অভিযোগ রয়েছেন এবং এখানকার যে একটা যে বিরাট বড় গ্রুপ রয়েছে যারা এতদিন ধরে এলাকাবাসীকে, এলাকার প্রত্যেকটা মানুষকে জমি দখল থেকে শুরু করে সমস্ত কিছু বালি সিমেন্ট পাথর 10 টাকার জিনিস তারা 500 টাকায় করে বিক্রি করছে, না করতে পারলেই তাদেরকে করতে দেবে না। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য ছিল, এগুলোকে বন্ধ করতে হবে। তারপরেও তো এই ঘটনা। তারপরে এই ঘটনা হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে যখন নাকি এটা বন্ধের দিকে আসছে তখন তারা পথ খুঁজে পাচ্ছে না এখন আমরা কি করব।